ওদেরকে মারবগর হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। সেখানে ওখানে নিয়ে যাওয়ার পর ওরা বলছে আমার এখানে হবে না, আরামবাগ নিয়ে যান। আরামবাগ নিয়ে যাওয়ার পর হচ্ছে প্রথমে পুরাতন হসপিটালে ভর্তি করেছিল, তারপরে আপনার নতুন বিল্ডিং নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করে। সাপের কামড়ে মৃত্যু এক নাবালকের। মৃত নাবালকের নাম সূর্য রায়, বয়স 13 বছর। ঘটনাটি ঘটেছে গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের অন্তর্গত মধুবাটি এলাকায়। জানা যায় মৃত নাবালক স্থানীয় স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। গতকাল রাতে সূর্য তার পায়ের কাছে কিছু কামড়ানোর কথা বাড়ির লোকেদের জানায়। পরিবারের সদস্যরা আশপাশ খোঁজাখুঁজির পর কিছুই পায়নি। পরে সূর্য শারীরিক অবনতি হওয়ার পরে ভোরের দিকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা সূর্য শারীরিক অবস্থার অবনতির কারণে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আরামবাগ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সূর্যকে মৃত বলে জানান। পরে ময়নাতদন্ত করার পর জানা যায় সাপের কারণে মৃত্যু হয় সূর্যর। সূর্যের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোক। এই ঘটনার ছেড়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, নিউজ আমার বাংলা। সকাল দিকে বলছে মোটামুটি আপনার ওই 1:30-2টোর দিকে একটু দাদুকে বা আপনার ওই বাড়ির লোককে বলেছে আমাকে কিসে কামড়ে দেবে। বাড়ির লোক উঠে দেখছে আপনার ওই 3টার দিকে খাটের নিচে কিছু দেখা যায়নি। তারপরে বলছে ব্যথা করছে। তা করতে করতে ওরা প্রস্তুতি নিয়ে ওদেরকে মারবগর হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। সেখানে ওখানে নিয়ে যাওয়ার পর ওরা বলছে আমার এখানে হবে না, আরামবাগ নিয়ে যান। আরামবাগ নিয়ে যাওয়ার পর হচ্ছে প্রথমে পুরাতন হসপিটালে ভর্তি করেছিল, তারপরে আপনার নতুন বিল্ডিং নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করেছে। কিসে পড়ছিল? 6-এ পড়ছিল। কি নাম? ভালো নাম থেকে সূর্য রায়। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।